আসসালামু আলাইকুম। বিগত কিছুদিন আগে আমাদের ধান ক্ষেতের ধানগুলো সব পেকে গেছে। ব্যস্ততার কারণে আমরা ধানগুলো কাটতে পারি। তাই আজকে কাকা বলল, চল ধান ক্ষেতের ধানগুলো কেটে ফেলি। যেহেতু আমরা বাইরে কোনো লোক নেই না, আমরা নিজেরা চেষ্টা করছি পুরো জমির ধানগুলো কাটার জন্য। জমিটি বড় হওয়ার কারণে একদিনে ধানগুলো কেটে শেষ করতে পারবো না আমরা। সকালে কাজ থাকার কারণে জমিতে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়। প্রচুর পরিমাণে রোদ হওয়ার কারণে কিছুক্ষণ ধান কেটে আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম। তাই আমরা একজনের পর একজন গাছতলায় এসে বিশ্রাম নিচ্ছিলাম। আমাদের ধানের জমির পাশে আমরা ছোট্ট একটা জমিতে আমরা কিছু শাকসবজি চাষ করছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে জমির শাকসবজিগুলো খুব ভালোই ফলন হয়েছে। ধান কাটার পাশাপাশি আমরা কিছু শাক তুলে বাড়িতে নিব। তাই আমরা বাড়ি থেকে আসার সময় সাথে একটা ঝুড়ি নিয়ে আসি। খাওয়ার উপযুক্ত শাকগুলো বেছে বেছে তুলছিলাম। আমরা কিছু পালং শাক, লাল শাক, সাথে কিছু ধনিয়া পাতা নিলাম। শাকগুলো তোলার শেষে সবগুলো শাক একসাথে আমরা ঝুড়িতে নিলাম। বাকিদেরকে জমিতে ধান কাটার জন্য রেখে আমরা শাকগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে আসার পরে দেখতেছিলাম বড় ভাই আর বাতিজা মিলে বীজ ধান পালনের জন্য জায়গা প্রস্তুত করে মই দিতেছে। পাশের জমিতে দেখতেছিলাম অনেকগুলো অতিথি পাখি এসে নেমেছে। এই পাখিগুলো এখন অনেকটাই বিলুপ্ত, তাই এগুলোকে আগের মতো এখন আর দেখা যায় না। আমাদের পুকুরে অনেকটা পানি কমে যাওয়ার কারণে আমরা কয়েকটা বাঁশের চুঙ্গা ফেলে দেখবো এগুলোতে শিং মাছ ঢুকে কিনা। আমরা বাঁশগুলোকে মাপ মতো কেটে নিয়ে সাফাল দিয়ে ভিতরে গিরাগুলোকে ঠিক মতো ছিদ্র করে নিচ্ছিলাম। ছিদ্র করা শেষে আমরা সবগুলো বাঁশের চুঙ্গে নিয়ে পুকুর পাড়ে গেলাম। পানিতে নামার পরে বাঁশের চুঙ্গিগুলোকে ঠিক মতো পানির নিচে ডুবিয়ে দিলাম। শেষ চুঙ্গা বসানোর সময় একটা পচা নারকেলের ভিতরে একটা শিং মাছ পেলাম। পরবর্তী ভিডিওতে দেখানো হবে চুঙ্গাগুলোর ভিতরে আমরা শিং মাছ পেয়েছি কিনা।